তারা দুর্গাপুজো বা কালী পুজো এই সমস্ত পুজো পার্বণে মূলত বাজনা বাজিয়ে থাকেন, কিন্তু ভোট এলেই নিয়মিত ডাক পড়ে তাদের। ভোট এলেই দৈনন্দিন লক্ষ্মী লাভ হয় ডগর বাজনার সঙ্গে যুক্ত কর্মীদের। তৃণমূল হোক বা বিজেপি, এমনকি কংগ্রেস, যে দলের ভোটের প্রচার থাকে তাদের হয়ে ভোট প্রচারে বাজনা বাজিয়ে মানুষের কাছে প্রার্থীকে নিয়ে পৌঁছান তারা। এভাবে দৈনন্দিন প্রায় 400 থেকে 500 টাকা রোজগার হয় এক একজনের। ইতিমধ্যেই ভোটের বাদ দিয়ে বেজে গিয়েছে, ঘোষণা হয়েছে প্রার্থী তালিকা, শুরু হবে মনোনয়ন পত্র। প্রার্থীরা ভোটের ময়দানে নেমে পড়েছেন জোরদার প্রচারে। মুর্শিদাবাদ জেলাতে প্রথম দফায় বিধানসভা নির্বাচন। ওরা বাজনাবাদক, ভোটের সময় তাদের ডাক আসে। রাজনীতির কোনো দলের রং দেখার সময় পান না তারা। যেদিক থেকে ডাক আসে সেখানেই ছোটেন তারা। ভোটের জমকালো প্রচারকে আরো মাতিয়ে তোলেন তারা। প্রার্থীরা যখন জোরদার প্রচারে ব্যস্ত থাকেন তখনই বাজনাবাদকরা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন। গণতন্ত্রের উৎসবের বাজনা শোনা যায় তাদের মাধ্যমে। পরিবারকে দেওয়ার মতো সময় হাতে থাকে না, কিন্তু এই সময় লক্ষ্মী লাভ হয় বেশ ভালো। ফলে বিয়েবাড়ি বা উৎসবে তারা গেলেও অপেক্ষা করে থাকেন ভোটের জন্য। ভোট আসার আগে থেকে রাজনীতির ঘরে যেমন প্রস্তুতি শুরু হয়, তেমনি প্রস্তুতি শুরু হয়ে যায় এই বাজনা বাদকদেরও ঘরেও। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।